মানুষ এবং পশু, আমরা যদি এই দুটো শব্দ নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি বলবো যে পশুর জন্য কি কোনো আইন আছে? পশুরা কোনো লিখিত আইন আছে? নির্দিষ্ট কোনো আইন মান্য করার জন্য তাদের নিয়ম কানুন আছে? আছে? নেই। আমাদের আছে, মানুষের আছে। তো আমাদের আইন আছে কি জন্য? মান্য করার জন্য না অমান্য করার জন্য? আচ্ছা, কিন্তু আমরা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়ত কি দেখি? আমরা দেখি আইন অমান্যের প্রতিযোগিতা। কে কত বেশি আইন অমান্য করতে পারে সেটি তার ক্রেডিট, এরকম অনেকেই সেটি মনে করেন। আমি মনে করি যে যে শিক্ষিত লোক, যে অশিক্ষিত লোক, প্রায় সবাইকে আমরা এই প্রতিযোগিতা করতে দেখি আইন অমান্য করার। আইন যে করা হয়েছে এটি মানা উচিত, এবং আমি যে একটি সামাজিক জীব, আমি যে আইন মান্য করার মতো, আমি যে একজন সুনাগরিক, আমি যে একজন স্কুলের স্টুডেন্ট, আমি একজন কলেজের স্টুডেন্ট, কিংবা আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার এটি করা উচিত কি উচিত না সেটি খুব কম ক্ষেত্রেই আমরা মান্য করে থাকি, মনে করে থাকি, এবং এটাই কিন্তু বাস্তবতা। তো সেটির জন্য আমাদের ঢাকা শহরে যে এই যে ট্রাফিক জ্যাম যেটি বললাম, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, আরো কত দুর্ঘটনা। এটি তো স্কুল এবং অফিস। এমন হচ্ছে যে একটি মুমূর্ষু রোগী, সেই মুমূর্ষু রোগীকে নিয়ে আমাদের যেতে হবে হসপিটালে। দেখা যাচ্ছে যে 10 মিনিট আগে যদি আমি রোগীকে হসপিটালে পৌঁছাতে পারতাম তাহলে সেই রোগী হয়তো তার জীবনটা সেভ হয়ে যেত। ডাক্তারের কাছে তাকে আমি চিকিৎসার জন্য সময় মতো তাকে উপস্থিত করতে পারতাম, কিন্তু আমি অনেক সময় সেটি পারছি না। কি জন্য? আমাদের এই যে ট্রাফিক, এই যে সমস্যা, সেটির জন্য। এবং আমাদের এর পাশাপাশি এমনও হচ্ছে যে এই রোগীর গাড়ি একটু আগে যেতে গিয়ে, বা আরেকটা রোগী হসপিটালে যাচ্ছে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোগী রাস্তায় মারা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো সেই যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে আমাদের অবশ্যই জেগে উঠতে হবে, এবং সেখানে কে আগে থাকবে? কে আগে থাকবে সেখানে? আইন মান্যতার সংস্কৃতি যদি আমরা এই দেশে চালু করতে চাই তাহলে কে আগে থাকবে? রিক্সাওয়ালা আগে থাকবে? ওই রাস্তার পাশের দোকানদার আগে থাকবে? তাহলে কে আগে থাকবে? আমরা আগে থাকবো। আমরা স্টুডেন্ট যারা, আমরা আগে থাকবো।